ভাই সব বাংলাদেশে কয়টা ভাষা আছে জানেন? বাদ দেন, ভাষার কথা বাদ দেন। এই যে আমার হাতে দেখতেছেন, এই যে এইগুলো দেখতেছেন, সোজা সরল মিষ্টি, এইটার নাম কটা জানেন? এইটারে আমরা বলি আখ। এই আখ হই যদি বাংলাদেশের অঞ্চল বদলায়, অঞ্চল ভেদে এইটা হইয়া জায়গা একটা নামের জাদুঘর। যেমন চট্টগ্রাম গেলে এইটারে বলে ইস। আপনি যদি প্রথম শুনেন এটা কি খাওয়ার জিনিস না মৎস্য বিভাগের প্রজেক্ট, এইটি আপনার পাশ থাকবো। আর ওই এলাকার বাজারে গিয়া যদি কয়েকটা ইস দেন, আপনার মনে হইব কি আপনি ইলিশ মাছ কিনতেছেন। কুমিল্লায় বলে সেউয়া। বাইরে সেউয়া শুনলে মনে হয় কেউ ডাক দিতেছে, এই সেউয়া আয়। এই আখের এই যদি রাজশাহী যান, ওরা বলে কি উক খাও, উক। আমি বলি তো উক কি, উক কোথায়? আর তোমার হাতে যে দেখাইতেছ এইটাই উক। দিনাজপুরে এই আখেরে বলে চেনি কঞ্চি। চেনি মানে চিনি আর কঞ্চি মানে হইল লাঠি, অর্থাৎ খাইলে মিষ্টি আর বাড়ির পাশে রাখিয়া দিলে রাইতে চোরের লাগিয়া শান্তি। ময়মনসিংহে এইটারে বলে গ্যান্ডারি আখ। জিনিসের নাম শুনে ভাবছি খামু না জঙ্গলে যামু, পরে বুঝছি এমন মোটা আখ মানে হইল গ্যান্ডারি আখ। সিলেটে এটারে বলে মিশ্রি কুচি। নাম শুনে মনে হয় কাব্য চিবাচ্ছি, খাইলে মনে হয় বুকের ভিতর লাড্ডু ফুটতাছে। এই আখেরে সুনামগঞ্জ আবার বলে সোতা। সোতা শুনে ভাবলাম এইটা একটা নদীর নাম, শেষে বুঝছি এই সোতা চুষলে চোখ টেরা হয়ে যায় মিষ্টিতেই। এই আখেরে নোয়াখালী কি বলে জানেন? নোয়াখালীর ভাষা সম্পূর্ণ আলাদা। ওইটারে বলে চিন্না বাটা। চিন্না মানে চিনি আর বাটা মানে বেত। আমি ভাবলাম এইটা বোধহয় চাইনিজ বেত। এই আখ সিরাজগঞ্জ বগুড়ায় এটার নাম হইল কুশর, আর খুলনায় এটার নাম হইল মিঠা বেতের বেটা। অর্থাৎ এইটা শুধু একটা ফল না, এইটার একেবারে ওয়ারিশ সূত্রে বংশ পরিচয় সহ। তো ভাই সাহেব, এই যে একটা আখ, এইটার এত নাম, প্রেমিক প্রেমিকা থাকলে না হয় বুঝতাম যে এক এক সময় এক এক নামে ডাকে। এই আখের এত নাম, এই বাঙালিরা ছাড়া এটা আর কে পারে?